এত অন্ধকার কেন পৃথিবীতে, এত রক্তাক্ত কেন পৃথিবী, এত ভয়ে আক্রান্ত কেন, এত হিংসায় আক্রান্ত কেন, এত কষ্টে আক্রান্ত কেন? ব্রহ্মাণ্ডটা ব্রহ্মার ব্রহ্মতত্ত্ব দিয়ে চলে, কেননা আমি নিজের ভেতরে ওই চেঞ্জগুলো করেছি। শতযুগের অপেক্ষায় বসে ছিলাম না। পৃথিবীর একটা নিয়ম দিয়ে চলে, সূর্য যখন সূর্য ওঠার তখন সূর্য উঠবেই, চারিদিকে কিছুই ঠিক হবে না যতক্ষণে শতযুগী কে, কি, কখন, কেন, কিভাবে, কার, কোথায়, কবে ও কেলেঙ্কারি। আজকের টপিক হলো ব্যক্তিগত জীবনে শতযুগ গঠন করার উপায় কি। ব্যক্তিগত জীবনে পার্সোনালি দেখো, আমি এটা শুরুর থেকে আমি যখন আমি সেটা একটা অন্য গল্প, সেটা পরে কোনোদিন বলবো। আমি যখন আমি এটা পেলাম, যে শতযুগ হিসাবে যা পেলাম আমি, তখন আমার তো তার আগেই একটাই ছিল যে এত অন্ধকার কেন পৃথিবীতে, পৃথিবী এত রক্তাক্ত কেন, পৃথিবী এত ভয়ে আক্রান্ত কেন, পৃথিবী এত হিংসায় আক্রান্ত কেন, পৃথিবী এত কষ্টে আক্রান্ত কেন। হিন্দি ইংলিশে হলে আরো অনেকগুলো শব্দ বলতে পারতাম। তো তখনই তো আমাকে সে দিল এই শতযুগের বীজটা। তো আমি তখন এটা বুঝলাম যে আমি যদি এই অপেক্ষায় থাকি যে একদিন চারিদিকে সব ঠিক হয়ে যাবে, তখন আমি একজন গাধা, মূর্খ, অজ্ঞানী। চারিদিকে কিছুই ঠিক হবে না যতক্ষণে আমি নিজের ভেতরে পার্সোনালি নিজের ভেতরে সব ঠিক করব না। তো এই টপিকটাও এই যে নিজের ভেতরে কিভাবে সব ঠিক করা। তো নিজের ভেতরে কিভাবে ঠিক করা যায়? নিজের ভেতরের থেকে দেখো, শতযুগের শুরু হয়ে গেছে। নিজের ভেতরে আমি সব ঠিক করেছি বলে আমি লাস্ট 2-2.5 তারও বেশি দশক থেকে সবাইকে আমি বলি যে আই এম দ্য হ্যাপিয়েস্ট কন্টেন্ট অ্যান্ড রিচেস্ট উইদিন অন আর্থ। পুরো বিশ্বের অনেক লোককে আমি এটা বলেছি। কেন? আমি পৃথিবীর সবথেকে সুখী কন্টেন্ট, মানে সব পাওয়া আছে, সবথেকে ধনী আর সবথেকে আনন্দিত। কেন? কেননা আমি নিজের ভেতরে ওই চেঞ্জগুলো করেছি। শতযুগের অপেক্ষায় বসে ছিলাম না। আজ হয়তো আমার জীবনের যা কাজ, সেই হিসাবে আমি ক্লাইম্যাক্সে, কিন্তু শতযুগের অপেক্ষায় আমি কিন্তু কোনোদিন বসে থাকিনি। আমি নিজের ভেতরে চেঞ্জেস করেছি। দেখো, আমার যে একটা বই আছে যেটা অ্যামাজনে বিক্রি হয়, তার নাম হচ্ছে AI+। AI নিশ্চয়ই জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। AI+ হচ্ছে আত্মা ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে অনেক 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 বড়। আত্মা ইন্টেলিজেন্সে আমি একটা জিনিস আমার আছে, লাইফ 108, জীবন, পূর্ণ জীবন 108। তুমি তো 108 এর মহিমা নিশ্চয়ই জানো, না জানলে ইউটিউব আছে, সব AI আছে, সব জায়গায় গিয়ে তুমি 108 আমাদের ভারতে সনাতন ধর্মে কি তার ইম্পর্টেন্স, তো সেইটা তুমি জানবে। আমি তোমাকে একটা ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি, সেই ফর্মুলাটাকে তুমি দেখো, জীবনটাকে, সেই ফর্মুলার বিষয়ে আমি এখন ডিটেলে যাচ্ছি না,
সেটা নিয়ে অন্য আরেকদিন একটা ভিডিও করব। বাট জীবনটাকে তোমাকে পূর্ণভাবে নিজেকে বাঁচতে হবে। নিজে যদি পূর্ণভাবে তুমি বাঁচো, তাহলে তুমি ওই প্রদীপটা জ্বালাতে পারবে। যত তুমি পূর্ণভাবে বাঁচার জন্য তুমি কর্মরত হবে, অতই তুমি ওই শতযুগী হয়ে নিজে বাঁচতে পারবে। আর তুমি যদি শতযুগী হয়ে বাঁচো, তুমি অনেককে তুমি তার প্রকাশ দিয়ে প্রকাশমান করতে পারবে। এইটা হয়তো আজকের সো কল্ড, আমরা তো সবসময় শুনতে থাকি বুদ্ধিজীবী, আমার সো কল্ড জ্ঞানী পুরুষরা, বাট সো কল্ড যারা জন্মে কোনো একটা পজিশন পেয়ে যায় এরা, বা জন্মে নিজেকে কিছু বড় ভেবে নেয়, তারা অনেক কলিযুগী স্পেশালিটিস, কলিযুগী পপুলার্স, কলিযুগী সেলিব্রিটিস, কলিযুগী হায়ার পজিশন, কলিযুগী হাই ব্যাংক ব্যালেন্স, রিচ, এরা অনেকেই কিন্তু নিজের অন্ধকারটা লুকাবার জন্যে, নিজের মেকআপটাকে বেশি স্ট্রং করার জন্যে, বেশি রিঙ্কল ফ্রি করার জন্যে এরা অনেক কিছুই বলে থাকে, অনেক কিছুই করে থাকে। কিন্তু তুমি যত প্রকাশ নিজের ভেতরে আনবে, অতই তুমি চারিদিকে প্রকাশ ছড়াতে পারবে। তোমার সম্পর্কে যারা আসবে, তারা যদি অন্ধকারময় না হয়, তাদের ভেতরে যদি প্রকাশের প্রতি প্রেম থাকে, টান থাকে, তারা তোমার দিকে টানবে। তো তুমি দেখতে পারবে নিজেই ওটা হবে। তো সেটা কিভাবে হওয়া যায়? দেখো, তুমি দেখো এই যে আমাদের মুখটা, আমি এইটা নিয়ে অনেকগুলো সিরিজ হতে পারে, অনেক কিছু হতে পারে, আমি তোমাকে মোটামুটি বলছি। আমি পরবর্তীকালে এই সিরিজে আমি হয়তো এটাকে নিয়ে আরো ডিটেলে বলবো। তো তুমি একটা জিনিস জানবে, তুমি নিজের মুখের ভেতরে, এই মুখটা হচ্ছে আমাদের খুব বড় একটা দ্বার, বা এই শরীরের ভেতরেও তো অনেকে অনেক কিছু ঢোকায়। তো শরীরটা, আমাদের মুখটা, আমাদের ভেতরে আমরা যা ঢুকাবো, পজিটিভ ঢুকালে পজিটিভ রেজাল্টস বেরাবে, নেগেটিভ ঢুকালে নেগেটিভ রেজাল্টস বেরাবে। আমি তোমাকে সোজা একটা সিম্পল একটা জিনিস বলছি। আমি যদি নিজের ভেতরে ড্রাগস ঢুকাই, তো আমার ভেতরে কতটা পজিটিভিটি ঢুকলো? যে ঢুকায় সেও জানে, যে ঢুকায় না তার কথা তো আলাদা, যে ঢুকায় সেও জানে। আমি যদি নিজের ভেতরে নেগেটিভ কিছু মুখ দিয়ে ঢুকাই, যেন কারো খুন করে, কারো রক্তপাত করে, তাকে মানে দোজক, মানে তাকে ফ্রাই করে, তাকে পুরো একেবারে করে, আমি যদি তেলে ভেজে ওকে পুড়িয়ে করে মশলা দিয়ে করে, আমি যদি ওটাকে চাবিয়ে 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 আহা কি আনন্দ বলে বলে যদি খাই, দেখো যেমন খাবে, যেমন ঢুকাবে নিজের শরীরে, তেমনই তুমি পাবে, তেমনই তোমার শরীরের ভেতরে তোমার মন ও স্থিতি, তোমার সবকিছু হবে। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার এই সব কিছু, তুমি কারোকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে তুমি নিজে কোনোদিন সুখী হতে পারবে না। পৃথিবীর একটা নিয়ম দিয়ে চলে, যখন সূর্য ওঠার তখন সূর্য উঠবেই, যখন ডোবার তখন ডুববেই, যেখান থেকে ওঠার সেখান থেকে উঠবেই। আমের যখন ফল ছোট ছোট, আমের যখন ছোট ছোট ফুল হবে, তখন কোয়েল আসবেই, সে গান গাইবেই, তখন বৃষ্টি হবেই, তখন মানে সব পৃথিবীটা না, এই ব্রহ্মাণ্ডটা ব্রহ্মতত্ত্ব দিয়ে চলে। এটাই হচ্ছে আমার কাছে যে এসছে, সেটাকে আমি বের করে দিয়েছি সপ্তম দর্শন, শতযুগী দর্শন, যে ব্রহ্মাণ্ড
কিন্তু নিজের একটা পদ্ধতি দিয়ে চলে। আমরা যারা নিজেকে ব্রহ্মার থেকেও বড় মাথাওয়ালা ভাবি, যেটা এই কলিযুগে সব থেকে বেশি, তো আমরা সবসময় নিজেকে অনেক, ওই একটা বাংলাদেশের একটা কথা আছে, মুই কি হুলুম রে, তো আমরা নিজেকে কিছু একটা ভেবে নিই, তাতে আমরা ভাবি যে কি না সূর্য তো ওঠে না, বা সূর্য তো গিয়ে বিছানার তলায় শুয়ে থাকে, বা ওখান থেকে গেলে ওই মাটি শেষ হলে একেবারে রসাতলে চলে যাবে, বা অনেক কিছু, এত কিছু যে আমার থেকে বেশি তুমি হয়তো জানো। তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ব্রহ্মাণ্ড এক ব্রহ্মতত্ত্ব দিয়ে চলে, সেই ব্রহ্মতত্ত্বর সঙ্গে নিজেকে রেজোনেট করতে, নিজেকে ঐক্য করতে হয়। আর এই ঐক্য করার অনেক পদ্ধতি আছে। তুমি যদি এটা আরো ডিটেলে জানতে চাও, তুমি এমনিতেও আমাদের ধর্মজয় গুরুকুলে অ্যাডমিশন নিতে পারো, তার কোনো বয়সের সীমা নেই। যেই বয়সে, অফকোর্স 5-7 বছর বয়স তো তার হলে চলবে না, তার বেশি হতেই হবে, সে সব বয়স অবধি সে শিখতে পারে। শেখাটা খুব দরকার, জানাটা খুব দরকার, পজিটিভিটি প্রকাশের জ্ঞানটা হওয়াটা দরকার। তারপরে নিজের জীবনটা কিভাবে বাঁচবে, সেই জীবনটা বাঁচার পদ্ধতিটা দরকার, বাঁচাটা দরকার, কর্ম করাটা দরকার। তারপরে প্রেম করাটা দরকার, প্রেম করাটা সব থেকে বেশি দরকার। তারপরে এমন কিছু ছেড়ে যাওয়াটা, মানুষ হিসেবে ছেড়ে যাওয়াটা, আমাদের পরবর্তী জেনারেশনসদের জন্য কিছু ছেড়ে যাওয়াটা, যেটা নিঃস্বার্থ হবে, যেটা খালি আমার স্পার্মস দিয়ে যেই জেনারেশনটা বেরাচ্ছে সেই জেনারেশনের জন্য খালি না, আমি তো মরে গেলে তো আমার স্পার্মস কি আর আমার কি কিছুই না। তো এই যে এই চারটে জিনিস নিয়ে এই ফর্মুলাটা আমি তোমাকে পরে একটা ব্লগে বলবো। তো এইভাবে তোমাকে নিজের জীবনে শতযুগকে গড়তে হবে। আর যদি তুমি আশায় বসে থাকো, যদি তুমি ভাবো যে কি বাস তুমি একাক্ষর মন্ত্র করবে বা কিছু ভজন করবে বা কোনো গুরুকে গিয়ে মাথা ঠুকবে, তার জন্য কিছু করবে, তাতে শতযুগী হলেও তোমার জন্য হবে না। তোমাকে নিজে করতে হবে, কিছু করিয়ে। আর তুমি যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, নেভার মাইন্ড, করো না। যদি আমার কথা রাখো, একটা জিনিস করো, যে এই ব্লগ পডটা যত বাঙালি হিন্দু আছে পুরো দুনিয়াতে সবার কাছে পৌঁছাবার একটা চেষ্টা করো, কিছু করো। এইটা তোমার হয়তো একটা বড় কর্ম হবে, যে এই শতযুগটা, এই বাংলার ভবিষ্যৎকে, বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল করার যে চাহিদাটা, পরিকল্পনাটা, এইটা যেন সাকসেসফুল হয়। আর তোমার যদি কোনো ফিলিংস থাকে এই বিষয়ে, তুমি নিচে কমেন্ট বক্সে তো লিখতেই পারো। তো দেখা হবে পরবর্তী এক ব্লগ পডে, ততক্ষণ human, alive, human, dead, finish. Have you been a human being yet? শুধু আমি ছাড়ো বন্ধু।